আসসালামু আলাইকুম। আজকের প্রসঙ্গ হাসিনা গঙ্গের বিচার। এই টবি কডম্যান, আমরা জানি তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল স্পেশালিস্ট। বিশেষ করে টেররিজম, এক্সট্রাডিশন, প্রিজন ল, মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড হিউম্যান রাইটস, এই ফিল্ডে তিনি কাজ করেন। তাকে বলা হয় এক্সট্রাডিশন এক্সপার্ট বা বন্দি প্রত্যর্পণ আইন বিশেষজ্ঞ। টবি কডম্যানের একটা ইন্টারন্যাশনাল জাস্টিস চেম্বার আছে, তার নাম হলো গুয়ের্নিকা 37। তো গুয়ের্নিকা 37-এর চেম্বারের কো ফাউন্ডার উনি একজন। এটা লন্ডন, মাদ্রিদ এবং সান ফ্রান্সিসকোতে এদের অফিস আছে। এদের আবার এছাড়া আর একটা আছে দ্য গুয়ের্নিকা ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল জাস্টিস। এরা ওই মানবাধিকার প্রোটেকশনের জন্য সারা বিশ্বে কাজ করে। তো এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ার টবি কডম্যান গতকাল ডক্টর ইউনুসের সাথে দেখা করছেন। ছাত্র আন্দোলনের সময় ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা মানবাধিকারের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ট্রাইব্যুনাল গঠন করার জন্য যে আন্তর্জাতিক সাপোর্ট দরকার, এটা টবি কডম্যান দেবেন। এ নিয়ে তাদের কথা হয়েছে। এর আগে কিন্তু হাসিনা ওই মিস্টার ক্যাডম্যানকে বাংলাদেশে আসার ভিসাই দিয়েছিল না, ওই রাস্তা থেকে দিল্লি থেকে ফিরে গেছিল। তো যাই হোক, বৈঠকে মিস্টার ক্যাডম্যান অনেকগুলি প্রস্তাব দেন ডক্টর ইউনুসের সাথে। তো তার মধ্যে দেওয়া হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ করে যারা পালিয়ে গেছে তাদের ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। এছাড়া ইকোনমিক্যাল ক্রাইম, যা অর্থনৈতিক অপরাধ, রাজনৈতিক অপরাধ, অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে পয়সা করে নিয়ে পালিয়ে গিয়েছে, এইসব পলাতকদের বিদেশ থেকে ফিরিয়ে আনা, এগুলোর ব্যাপারে টবি কডম্যান কাজ করবে, মানে হেল্প করবেন। আর ডক্টর ইউনুস তাকে বলেন যে তার সরকারের প্রায়োরিটিজ হচ্ছে যে হাসিনা সরকার যে বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে, এগুলা ফিরিয়ে আনাই তার প্রাথমিক মানে অগ্রাধিকার কাজগুলির মধ্যে একটা অগ্রাধিকার হলো এই টাকা ফিরিয়ে আনা। এর আগে ওই র্যাবের উপরে যখন আমেরিকা স্যাংশন দেয়, সেই সময় কিন্তু এই যারা স্যাংশনের জন্য যারা কাজ করছিলেন টবি কডম্যান তাদেরই একজন, যার জন্যই শেখ হাসিনা এত রাগ ছিল তার উপরে, তাকে ভিসা টিসা দেয় না, এই করে না, করে না। যাই হোক, তো এই যে তাদেরকে ফিরে আনে বিচার করা হবে, কারণ শেখ হাসিনার বেলায় কী হবে, যে শেখ হাসিনাকে তো ভারত আশ্রয় দিয়েছে। কারণ ভারত আশ্রয় দিয়ে ভারতে কিন্তু এটা একটা মাথা ব্যথা, কূটনৈতিক মাথা ব্যথার কারণ হয়ে উঠছে শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় রেখে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে ভারত। যখন যেমনটা চেয়েছে হাসিনা কাঁচা খুলে তা দিয়ে দিয়েছে। দেশের স্বার্থ সে দেখেনি, সে ভারতের স্বার্থই দেখছে। সে ভারতই তাকে নিযুক্ত করেছিল স্বার্থ, তাদের নিজস্ব স্বার্থ দেখাচ্ছে না, সে তার সার্ভ করে গেছে তার প্রভুকে। তো এই অঞ্চলে চীনের প্রভাবের বিরুদ্ধে ভারত লড়াই করছে অনেক দিন থেকে, এটা ওই স্বাধীনতার পর থেকে। তো এই যুদ্ধ বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের থমাস কিয়ান উনি বলছেন যে এটি স্পষ্ট যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত। যদি ফেরত পাঠানো হয় তাহলে এই অঞ্চলে অন্য দেশগুলোর যেসব নেতাদের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে। তারা ভাবতে পারে যে ভারত হাসিনাকে পাঠায় দেওয়া মানে যে আমাদেরও বিপদের সময় ভারত আমাদের রক্ষা করবে না। আশেপাশের নেতাদের কাছে এই বার্তা দিতে পারে। অবশ্য ভারতের প্রতিবেশীদের মধ্যে এমন কোনো মিত্র এই মুহূর্তে ভারতের আছে কিনা সন্দেহ। এখন এই শেখ হাসিনার সরকার যাদের উপরে নির্যাতন করেছিল তারা প্রকাশ্যে এখন ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে মোদি সমর্থন দিয়েছে এবং প্রতিশ্রুতিও দিয়েছে কিছু কিছু, তার সাথে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু মোদি তার ওই কমিউনাল চিন্তার ঘোর টেপ থেকে আর বেরোতে পারে না। তার ওই যে নিঃস্মনা যে কমিউনাল চিন্তা ভাবনা, সেখান থেকে সে বারবার ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে যে সরকার যেন হিন্দুদের স্বার্থ রক্ষা করে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি শেখ হাসিনাকে সমর্থন করে, উনি আলমগীর যেটা বলছেন যে শেখ হাসিনাকে সমর্থন করে ভারত তার সব ফল এক ঝুড়িতে রেখেছে। তিনিও ভারতের সাথে সুসম্পর্ক চান, তবে সেটা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নয়। এটা বিএনপির স্ট্যান্ড। সরকার কী করেছে, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে। এর ফলে কী হচ্ছে, তার বিদেশ সফরের ক্ষেত্রে তো প্রতিরোধ সৃষ্টি করা হয়ে গেছে অলরেডি। দ্বিপক্ষীয় বন্দি প্রত্যার্পণ চুক্তিতে 2013 সালে প্রথম স্বাক্ষর করে ইন্ডিয়া এবং বাংলাদেশ। ফলে ফৌজদারি অপরাধের বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, এই চুক্তির মাধ্যমে ফেরত পাঠানো যায়, এই চুক্তি এটা অনুমোদন করে। কিন্তু চুক্তির আবার একটা ধারে বলা আছে, যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয় তাহলে প্রত্যার্পণ নাও করতে পারে। আরেকটা ক্লজ রয়ে গেছে। তো হাসিনাকে ফেরত না পাঠালে বিচার কীভাবে সম্ভব? হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক কোর্টে অলরেডি কেস অনেক আগে হয়ে গেছে। তো এই যে তার বিরুদ্ধে কেস হয়েছে, এইখানে হয়তো ওই টবি ক্যাডম্যান এবং তার ফার্ম হাসিনাকে ওই আন্তর্জাতিক আদালতে উঠাবে। আর আন্তর্জাতিক আদালতে ওঠানোর জন্য ভারতকে হয়তো বাধ্য করতে পারে তারা, হইতেও পারে। হাসিনা বিপদের উপরে বিপদ আসতেই পারে, জানি না কতদূর হবে। যাই হোক, বর্তমান সরকার, ইউনূস সরকারের পররাষ্ট্রনীতি কী হবে তা কিন্তু এর মধ্যেই পরিষ্কার করেছেন। ওনাদের সংক্ষেপে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সবার সাথে ভালো সম্পর্ক রাখা, কারোর সাথে শত্রুতা নয়। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক করা। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। এটাই হওয়া উচিত ছিল পররাষ্ট্রনীতি। জনগণ এমনটাই চেয়েছে, কিন্তু তাদের উপর এই যে দেশবিরোধী হাসিনা সরকার এই জনগণের উপরে একমুখী ভারত নীতি চাপিয়ে দিয়েছিল, ভারত নির্ভর করে চলছিল। এটা হলো দেশের শত্রু ছিল। সে কখনোই দেশের মঙ্গল চায়নি। যাই হোক, একদিনে 5টা মামলায় খালাস পেয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া। এর মধ্যে 2টি মামলা ছিল তার জন্মদিন পালন আর ওই মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে কটূক্তি করা। এগুলোও মামলা। হাসিনার পেটিকোট, হাসিনার পেটিকোট যে বিচার বিভাগকে তামাশায় পরিণত করেছিল, তার উদাহরণ এই মামলাগুলো। কারো ইচ্ছামতো জন্মদিন পালন করার অধিকার থাকবে না। শেখ মুজিবের হত্যা দিবস মানলাম, হাসিনার কাছে এটা শোকের দিবস, কিন্তু আরেকজনের কাছে এটা নাজাত দিবস, সেখানে পালন করবে শোক দিবস। সেদিন কোনো শ্রোতা এসে যদি আনন্দ করতে চায়, তো কোর্ট এই পেটিকোট বাধা দেওয়ার কে? তুমি কেন বাধা দিয়েছ? এর জন্য কেন কেস হবে? আর কোর্ট কেন এই কেস গ্রহণ করল? জন্মদিন 2 দিন আগে পিছিয়ে করা কি কোনো অপরাধ নাকি? এটাকে ওই যে পাকিস্তানের কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ওনার জন্মদিন ওই ডিসেম্বরে হওয়াতে উনি কী করতেন, এই 2 দিন আগে পিছিয়ে নিয়ে ওই 25শে এই ডিসেম্বর ক্রিসমাসে ওনার জন্মদিনে উনি রাত্রিবেলায় কেক কাটতেন। তাতে কী হলো, ওই যে আলাদা করে যে মুসলিমরাও বলল না যে খ্রিস্টান ক্রিসমাসের কেক কাটছে, আবার খ্রিস্টান বন্ধুরাও খুশি হলো যে সে কেক কাটছে। এটাই ছিল একটা ডিপ্লোমাসি। যাই হোক, এটা তো কোনো অন্যায় হয়নি, তখন এ নিয়ে কেউ কোনো পক্ষে কোনো কথা বলেনি, কারণ তখন রাজনীতি এটা সঠিক ধারায় চলত। এই কুচক্রি কিংবা এই নিচু মনের এরা ছিল না। ঠিক একই অবস্থা এই যে স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ লোক মারা গেছে,
এ একটা মিথ তৈরি করা হয়েছে। 30 লক্ষ কে বলল বাবা? কে গণনা করছে? এটা তো 50 লক্ষ হতে পারে। গণনা তো করেনি কেউ। তাহলে এটা নিয়ে কেন কথা বলা যাবে না? নেতা একবার বলেছে মানে তার মানে এটা বেদবাক্য। আর এটার আর আগেও হবে না, একজনও আগে না, একজনও পিছে না। ওই 30 লক্ষই বলে দিতে হবে। তোতা পাখি নাকি আমরা? তো এইজন্য এই আবার এই পেটিকোট এগুলার কেস আবার নিয়ে হ্যাঙ্গিং করে রাখছে। তো কোথায় আজ এইসব পেটিকোটের এইসব মাস্তানরা, এইসব বিচারক নামের মাস্তানরা কোথায়? হাসিনা প্রত্যেকটা সেক্টরকে এভাবে নষ্ট করেছিল দেশটাকে ধ্বংস করার জন্য। পিতৃহত্যার মানে প্রতিশোধ যে কত জঘন্য হতে পারে এটা উদাহরণ একজন হাসিনা। দেখ, ধন্যবাদ, ভালো থাকবে।